প্রথম অধ্যায়। অর্জুন বিষাদযোগ। জন্মান্ধ কুরুরাজা ধৃতরাষ্ট্রকে তার অমাত্য সঞ্জয় রাজপ্রাসাদে বসিয়া কুরুক্ষেত্র যুদ্ধের বিবরণ দেওয়ার জন্য প্রস্তুত হলেন। ঋষি ব্যাসদেব আগেই সঞ্জয়কে বিশেষ বর প্রদান করেছেন যাতে রাজপ্রাসাদে বসেই কুরুক্ষেত্রের সবকিছু তিনি দিব্য চোখে দেখতে পাবেন এবং সম্পূর্ণ বিবরণ রাজা ধৃতরাষ্ট্রকে অবগত করাতে পারবেন। ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তরে সঞ্জয় জানালেন কুরুক্ষেত্রে কিভাবে কৌরবগণ ও পাণ্ডবগণ সৈন্য সমাবেশ করেছেন। যুদ্ধ শুরু হবার ঠিক প্রাক্কালে অর্জুন তার রথের সারথি শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন, কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তাদের পর্যবেক্ষণ করতে ইচ্ছা করি, অতএব হে কৃষ্ণ, উভয় সেনাদলের মধ্যে আমার রথ স্থাপন কর। শ্রীকৃষ্ণ তখন দুই সেনাদলের মধ্যে রথ স্থাপন করলেন। অর্জুন রথের উপর দাঁড়িয়ে দেখলেন উভয় সেনাদলের মধ্যে ভূরিশ্রবাদী পিতৃব্যগণ, ভীষ্মাদি পিতামহগণ, দ্রোণাদি আচার্যগণ, শল্যাদি মাতুলগণ, ভীম দুর্যোধনাদি ভাতৃগণ, লক্ষণাদি পুত্রগণ, পৌত্রগণ, অশ্বত্থামাদি বন্ধুগণ, দ্রৌপদাদি শ্বশুরগণ এবং কৃতবর্মাদি সুহৃদগণ। অর্জুন করুণাবিষ্ট হয়ে দুঃখ প্রকাশ করতে করতে বললেন, হে কৃষ্ণ, আত্মীয়বর্গদের যুদ্ধার্থ উপস্থিত দেখে আমার অঙ্গপ্রত্যঙ্গ ও মুখ শুকিয়ে যাচ্ছে। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি বা প্রয়োজন আর সুখভোগে বা জীবনধারণে বা কি প্রয়োজন? কারণ যাদের নিমিত্ত রাজ্য ভোগ ও সুখাদি আমাদের অভিলাষিত, সেই আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, শ্বশুরগণ, মাতুলগণ, পৌত্রগণ, শালকগণ ও স্বজনগণই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে যুদ্ধে এসেছেন। হে মধুসূদন, ত্রৈলোক্য রাজ্যের জন্য এদের বধ করতে চাই না। অর্জুন বললেন, হায়, আমরা কি মহাপাপ করতে প্রস্তুত হয়েছি? যেহেতু আমরা রাজ্যসুখের লোভে স্বজনগণকে হত্যা করতে উদ্যত। অর্জুন যুদ্ধের ভীষণ হিংস্র রূপ বর্ণনা করে অহিংসা, দয়া, শান্তির কথা বললেন, রাজ্যলাভের সুখ এবং আনন্দ আমি কামনা করি না। এইরূপ বিলাপ করতে করতে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে রথের উপর বসে পড়লেন। অর্জুন বিষাদ যোগ নামে ভগবত গীতার প্রথম অধ্যায়ের সমাপ্তি। দ্বিতীয় অধ্যায়। সাংখ্যযোগ। প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তিরস্কার করলেন, হে অর্জুন, এই সংকটকালে আর্যগণের অযোগ্য স্বর্গগতির প্রতিবন্ধক ও অযশস্কর এই মোহ তোমাতে কোথা হতে এল? অর্জুন, ক্লীবভাব আশ্রয় করো না, এই কাপুরুষতা তোমার শোভা পায় না। হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করে যুদ্ধার্থ উত্থিত হও। কিন্তু তিরস্কারে অর্জুনের মোহভঙ্গ হল না। তিনি ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে বললেন, আমার চিত্ত স্বধর্ম বিষয়ে বিমূঢ় হয়েছে, আমি তোমার নিকট প্রার্থনা করছি, আমার পক্ষে যা মঙ্গলকর তা নিশ্চয়পূর্বক বল। আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত, আমাকে উপদেশ দাও। ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে আত্মতৃপ্তের শিক্ষা দিলেন, বললেন, যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি কেন শোক করছো? পূর্বে আমি কখনো ছিলাম না এমন নয়, তুমি কখনো ছিলে না এমনও নয়। এই দেহধারণের পূর্বে আমরা সকলেই নিত্য আত্মরূপে বিদ্যমান ছিলাম। এই দেহ ত্যাগের পরও আমরা থাকব না এমন নয়। বর্তমানে আমরা যেমন নিত্য আত্মরূপে বিদ্যমান আছি, দেহান্তেও নিত্য আত্মরূপে বিরাজমান থাকব। মৃত্যু দৈহিক বিকার মাত্র। ভগবান শ্রীকৃষ্ণ আত্মা বা ব্রহ্মের স্বরূপ বর্ণনা করলেন, যিনি এই জগৎ পরিব্যাপ্ত করে আছেন তিনি অবিনাশী আত্মা বা রুক্ষ। কেহই এই অব্যয় আত্মার বিনাশ করতে সমর্থ হয় না। আত্মা জন্ম মৃত্যু রহিত, অপক্ষয়হীন এবং বুদ্ধিশূন্য। এই দেহ নষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, সেইরূপ আত্মা জীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। কোন অস্ত্র এই আত্মাকে ছেদন করতে পারে না, অগ্নি একে দগ্ধ করতে পারে না, জল একে আর্দ্র করতে পারে না এবং বায়ু একে শুষ্ক করতে পারে না। আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য, নিত্য, সর্বব্যাপী, স্থির, অচল ও সনাতন। আত্মা অব্যক্ত, অচিন্ত্য ও অবিকারী। তিনি আরও বললেন, যাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত এবং স্বীয় কর্ম অনুযায়ী মৃত ব্যক্তির পুনর্জন্ম অবশ্যম্ভাবী। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্বধর্ম সম্পর্কে শিক্ষা দিলেন, বললেন, স্বধর্ম অনুযায়ী তোমার ভীত হওয়া উচিত নয়। তুমি ক্ষত্রিয়, ধর্ম যুদ্ধ করাই তোমার স্বধর্ম। সুখ অনুরাগ, দুঃখ দেশ না করে লাভ ক্ষতি, জয় পরাজয় সমতুল্য জ্ঞান করে ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হও। এরপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিষ্কাম কর্মযোগ সম্পর্কে শিক্ষা দিলেন,
বললেন, নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠানে এই জন্ম মৃত্যুরূপ সংসারের মহাভয় হতে পরিত্রাণ লাভ করে মোক্ষ লাভ হয়। এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়াতিকা বুদ্ধি একনিষ্ঠ হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন, তুমি নিষ্কাম হও এবং ভগবানের জন্য কাজ কর। তিনি অর্জুনকে বললেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূমাতে সম্ভহস্ত কর্মণি। রাত 2:47 অর্থাৎ কর্মে তোমার অধিকার, কর্মফলে নয়। অতএব কর্ম কর, কর্মফলে যেন তোমার কখনো আসক্তি না হয়। স্থিতপ্রজ্ঞ সম্পর্কে অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, যখন কেহ সমস্ত মনোগত কামনা সম্পূর্ণরূপে বর্জন করে আপনাতেই আপনি তুষ্ট থাকেন, তখনই তিনি স্থিতপ্রজ্ঞ হন। তিনি আরও বলেন, যিনি দুঃখে উদ্বেগহীন, সুখে নিস্পৃহ এবং আসক্তিশূন্য, যার ভয় ও ক্রোধ নিবৃত হয়েছে, যিনি সকল বস্তু ও ব্যক্তিকে স্নেহবর্জিত এবং প্রিয় ও অপ্রিয় বিষয়েও যিনি আনন্দিত বা দুঃখিত হন না, তিনি স্থিতপ্রজ্ঞ। ইনি ইন্দ্রিয়সমূহকে সংযত করে সমাহিত আত্মস্থ অবস্থায় অবস্থান করেন, কেননা যাহার ইন্দ্রিয়স্কল বশীভূত হয়েছে তারই প্রজ্ঞা প্রতিষ্ঠা হয়েছে, অর্থাৎ তিনি স্থিতপ্রজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যিনি নিঃশেষরূপে সমস্ত বাসনা পরিত্যাগ করেন, শরীর ধারণার্থ প্রয়োজনীয় বিষয় ও মমত্ব ভাব বর্জিত ও বিদ্যাবত্যাদি অহংকার রহিত হন এবং শরীরে ও জীবনে স্পৃহাশূন্য এবং জীবনধারণ মাত্র চেষ্টাযুক্ত হয়ে পর্যটন করেন, তিনি সকল সংসার দুঃখের নিবৃত্তিরূপ পরম শান্তি অর্থাৎ ব্রহ্মনির্বাণ লাভ করেন, অর্থাৎ ব্রহ্মস্বরূপে সুপ্রতিষ্ঠিত হন। এই অবস্থায় ব্রাহ্মী স্থিতি। এই অবস্থা লাভ করলে আর কেহ মোহগ্রস্ত হয় না, তিনি ব্রহ্মনির্বাণ প্রাপ্ত হন। সাংখ্য যোগ নামে ভগবত গীতার 2য় অধ্যায়ের সমাপ্তি। 3য় অধ্যায়, কর্মযোগ। প্রথমেই অর্জুন প্রশ্ন করলেন, হে জনার্দন, যদি তোমার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, তবে আমাকে এই হিংসাত্মক কর্মে, এই যুদ্ধে কেন নিযুক্ত করছ? উত্তর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, ইহলোকে যারা জ্ঞানী তাদের জন্য জ্ঞানযোগ এবং নিষ্কাম কর্মীগণের জন্য কর্মযোগ। কর্মানুষ্ঠান না করে কেহ নৈষ্কর্ম বা নিষ্ক্রিয় আত্মারূপে অবস্থিতি অর্থাৎ মোক্ষ লাভ করতে পারে না। কর্মযোগে চিত্তশুদ্ধি ও আত্মবিবেক না হলে নৈষ্কর্ম সিদ্ধি হয় না। কেবলমাত্র জ্ঞানশূন্য কর্মত্যাগ দ্বারা মোক্ষ লাভ অসম্ভব। তিনি আরও বললেন, কর্ম না করে কেহই ক্ষণকালও থাকতে পারে না। প্রকৃতির গুণে অর্থাৎ সত্য, রজ ও তম গুণের প্রভাবে সকলেই কর্ম করতে বাধ্য হয়। ঈশ্বরের প্রীতির জন্য অনুষ্ঠিত কর্ম ব্যতীত অন্য কর্ম বন্ধনের কারণ হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন, তুমি অনাসক্ত হয়ে কর্তব্য কর্মের অনুষ্ঠান কর। কামনাশূন্য হয়ে কর্ম করলে মানুষ নিশ্চয় মুক্তি লাভ করে। অহংকার দ্বারা যার চিত্ত বিমূঢ় হয়েছে তিনি আমি কর্তা এইরূপ মনে করেন, কিন্তু সত্য হচ্ছে যে আমাদের প্রকৃতি গুণত্রয়ের অর্থাৎ সত্য, রজ, তম প্রভাবের সব কর্ম, লৌকিক এবং বৈদিক কর্ম সম্পাদন করে। কাজেই আমাদের কর্তব্য হচ্ছে আমাদের মধ্যে অবস্থিত প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা। মানুষের মন ও বুদ্ধি মানুষকে তার জ্ঞানমার্গের পথ থেকে বিচ্যুত করে। এই মন ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে চিত্তশুদ্ধি হয়। চিত্তশুদ্ধি হলেই হয় বিবেকের উন্মোচন, আর বিবেকের উন্মোচন হলেই ব্রহ্মলাভ সম্ভব। মানুষের ইন্দ্রিয়সমূহ দেহ অপেক্ষা শ্রেষ্ঠ, মন ইন্দ্রিয়সমূহ অপেক্ষাও শ্রেষ্ঠ। মন অপেক্ষা শ্রেষ্ঠ হলো বুদ্ধি, আর যা বুদ্ধি অপেক্ষাও শ্রেষ্ঠ তা হলো আত্মা। এইরূপ শিক্ষা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন, সব কর্ম আমাতে সমর্পণ করে ফল অভিসন্ধি রহিত হয়ে মমত্ব ও সুখশূন্য হয়ে যুদ্ধ কর। অর্জুন জানতে চাইলেন পাপ কি এবং মানুষ পাপ করে কেন। এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রজগুণজাত কাম এবং ক্রোধ এই দুই হলো পাপ। সংসারে এ দুটিকেই মহাশত্রু বলে জানবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিলেন যে এই কাম ও ক্রোধের বশবর্তী হয়ে মানুষ পাপকর্মে প্রবৃত্ত হয়, কেননা কাম ও ক্রোধ মানুষের বিবেক বুদ্ধিকে আবৃত করে রাখে ও মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন যে ইন্দ্রিয়সমূহকে বশীভূত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক কাম ও ক্রোধকে পরিহার করতে। তার উপদেশ হল, শুদ্ধ বুদ্ধি দ্বারা মনকে সমাহিত করে পরমাত্মার সম্বন্ধে সচেতন হয়ে অজ্ঞানমূলক দুর্জয় কাম ও ক্রোধকে জ্ঞান দ্বারা মূলচ্ছেদ পূর্বক বিনাশ করা। কর্মযোগ নামক ভগবত গীতার 3য় অধ্যায়ের সমাপ্তি। 4র্থ অধ্যায়, জ্ঞানযোগ। এই অধ্যায়ের প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অবতার তত্ত্ব সম্পর্কে শিক্ষা দিলেন। তিনি বললেন, যোদা যোদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজমহং। 4:7
পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। 4:8 অর্থাৎ হে ভারত, যখনই ধর্মের অধপতন হয় তখনই অধর্মের অভ্যুত্থান হয়, আর তখনই আমি স্বীয় মায়া বলে মানুষের দেহ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হই যুগে যুগে সাধুদিগকে রক্ষার জন্য, আর দুষ্টদিগের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যিনি আমার এই অলৌকিক দিব্য জন্ম ও সাধু পরিত্রাণাদি অপ্রাকৃত কর্মতত্ত্ব জানেন, তিনি আমাকে লাভ করেন এবং দেহান্তে আর পুনর্জন্ম প্রাপ্ত হন না। আসক্তিরহিত, ভয়শূন্য ও ক্রোধবর্জিত, মদগত চিত্ত ও আমারই শরণাগত ব্যক্তি জ্ঞানরূপ তপস্যার দ্বারা শুদ্ধি লাভ করে ব্রহ্মভাব মোক্ষ প্রাপ্ত হন। তিনি আরও বললেন, যিনি যে প্রকারে আমার উপাসনা করেন আমি তাকে সেরূপ ফল প্রদান দ্বারাই অনুগৃহীত করি। ধর্মনিষ্ঠ মানুষ সকল প্রকারে আমারই পথের অনুসরণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানালেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4 বর্ণ তিনি সৃষ্টি করেছেন মানুষের সত্তাদিগুণ ও কর্মের বিভাগ অনুসারে। এই বর্ণ বিভাগ কেবলমাত্র মানুষের চরিত্রগত বৈশিষ্ট্য বর্ণনা করে, কোন এক বর্ণ আর এক বর্ণ অপেক্ষা শ্রেষ্ঠ নয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে এখন তিনি কর্ম কি এবং অকর্ম অর্থাৎ কর্মের অভাব কি এই বিষয়ে আলোচনা করবেন, কেননা শাস্ত্রবিহিত কর্ম, নিষিদ্ধ কর্ম ও অকর্মের তত্ত্ব অবগত হওয়া একান্ত প্রয়োজন। শাস্ত্রবিহিত কর্ম, অকর্ম ও নিষিদ্ধ কর্মের স্বরূপ বা তত্ত্ব অত্যন্ত দুর্যোগ্য। তিনি বললেন যে যিনি কর্মে অকর্ম ও অকর্মের কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে জ্ঞানী এবং সর্বকর্মের কর্তা। ইহাই কর্ম ও অকর্মের বোধব্য রহস্য। এই জ্ঞানেই মুক্তি লাভ হয়। অহংকার ও কর্মফলের আকাঙ্ক্ষা না করে যিনি কর্ম করেন তিনি সেই কর্মের জন্য আবদ্ধ হন না। আত্মজ্ঞ পুরুষ অর্থাৎ জ্ঞানী ব্যক্তি কর্ম করেন কর্মের জন্য, কর্মফলের জন্য নয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন, অজ্ঞানজাত বুদ্ধিস্থিত আত্মবিষয়ক এই সংশয়কে জ্ঞানরূপ উচিত দ্বারা ছেদন করে ব্রহ্মদর্শনের শ্রেষ্ঠ মার্গ নিষ্কাম কর্মযোগ অবলম্বন কর ও যুদ্ধার্থ উত্থিত হও। জ্ঞানযোগ নামে ভগবত গীতার 4th অধ্যায়ের সমাপ্তি। 5ম অধ্যায়, সন্ন্যাসযোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানযোগ ও কর্মযোগের সমন্বয় প্রতিষ্ঠা করলেন। অর্জুন প্রশ্ন করলেন, শাস্ত্রীয় কর্মের ত্যাগ, সাংখ্যযোগ ও শাস্ত্রীয় কর্মের অনুষ্ঠানের কর্মযোগের মধ্যে কোনটি মুখ্যদায়ক? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে উভয়ই অর্থাৎ কর্মের ত্যাগ ও কর্মের অনুষ্ঠান হচ্ছে মুক্তিমার্গ, কিন্তু তাদের মধ্যে জ্ঞানহীন কর্মসন্ন্যাস অপেক্ষা নিষ্কাম কর্মের অনুষ্ঠান উৎকৃষ্টতর। সাংখ্যযোগ ও কর্মযোগের ফল একই, মোক্ষ লাভ। তাই উভয়কে যিনি অভিন্ন দেখেন তিনি যথার্থদর্শী, সম্যক জ্ঞানী। নিষ্কাম কর্মযোগ ব্যতীত জ্ঞানযুক্ত পরমার্থ সন্ন্যাস লাভ করা অসম্ভব। নিষ্কাম কর্মযোগী সন্ন্যাসী হয়ে অচিরেই পরব্রহ্ম প্রাপ্ত হন। ভগবান শ্রীকৃষ্ণ যোগীর বর্ণনা দিয়ে বললেন যে এই জীবনে যিনি আমরণ কাম ও ক্রোধ সংযত করতে পারেন তিনি যোগী, তিনি সুখী, তিনি আত্মাতেই সুখ অনুভব করেন, বাহ্য বিষয়ে নয়। তিনি অন্তর্জ্যোতি ও ব্রহ্মস্বরূপ। তিনি ইহজীবনেই রুক্ষ আনন্দ লাভ করেন। যোগী কর্ম করেন তা চিত্তশুদ্ধির জন্য, কোন কর্মফল লাভের জন্য নয়। অর্থাৎ যোগীর কর্ম হল নিষ্কাম কর্মযোগ। যোগী নিষ্কাম কর্ম দ্বারা, শ্রবণ ও মনন দ্বারা, নিদিধ্যাসন দ্বারা সংশয়রহিত জিতেন্দ্রিয় হয়ে সকল জীবের কল্যাণে নিয়ত থেকে আনন্দ লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মন হতে বাহ্য বিষয় বার করে দৃষ্টি ভ্রুযুগলের মধ্যে স্থির করে, নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি সমান বোধ করে এবং ইন্দ্রিয়, মন ও বুদ্ধি সংযমপূর্বক ইচ্ছা, ভয় ও ক্রোধশূন্য হয়ে যে যোগী সর্বদা বিরাজ করেন তিনি জীবন মুক্ত হন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, কর্তা ও দেবতারূপে আমি যজ্ঞ ও তপস্যার ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সকলের সুহৃদ। এই প্রকারে আমাকে স্বীয় আত্মারূপে জেনে যোগী পরম শান্তি মোক্ষ লাভ করেন। সন্ন্যাসযোগ নামে ভগবত গীতার 5ম অধ্যায়ের সমাপ্ত। 6ষ্ঠ অধ্যায়, ধ্যানযোগ, অভ্যাসযোগ। এই অধ্যায়ের প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিলেন যে কর্মফলের আশা না করে যিনি কর্তব্য অনুযায়ী নিত্য কর্ম অর্থাৎ অগ্নিহোত্রাদি করেন তিনি সন্ন্যাসী, তিনি কর্মযোগী। অগ্নিহোত্রাদি শ্রৌত এবং তপস্যা ও দানাদি স্বার্থ কর্ম যিনি ত্যাগ করেছেন তিনি সন্ন্যাসী বা যোগী নন। কারণ সংকল্পশূন্য না হলে অর্থাৎ কর্মফলের বাসনা ত্যাগ না করলে কেহ কর্মযোগী হতে পারেন না। যখন চিত্ত সমাধান অভ্যাসকারী যোগী ঐহিক ও পারত্রিক বিষয়ের সকল সংকল্প ত্যাগ করে শব্দস্পর্শাদি ইন্দ্রিয়ভোগ্য বিষয় ও নিত্য নৈমিত্তিকাদি কর্মে আসক্ত হন না,
তখনই তাকে যোগারুর বলা হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিলেন, মানুষ বিবেকযুক্ত মন দ্বারা আপনি আপনাকে সংসার হতে উদ্ধার করবে, অর্থাৎ যোগারুর হবে। কখনো নিজেকে বিষয়াসক্ত করবে না, কারণ শুদ্ধ মনই মানুষের প্রকৃত হিতকারী, মুক্তির হেতু। বিষয়াসক্ত মন মানুষের পরম শত্রু, বন্ধনের কারণ। যে বিবেকযুক্ত মন দ্বারা দেহ ইন্দ্রিয়াদি বশীভূত হয়েছে, সেই সংযত মনই আত্মার বন্ধু, কারণ উচ্ছৃঙ্খল রহিত সেই মনই মুক্তির সহায়ক। বিবেকশূন্য মন, উচ্ছৃঙ্খল মন প্রবৃত্তি বশে শত্রুর ন্যায়সীয় অনিষ্ট সাধনে প্রবৃত্ত হয়। পরবর্তী কয়েকটি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যোগারুর অবস্থা প্রাপ্তির উপায় বর্ণনা করলেন। নির্জন স্থানে যোগী একাকী নিঃসঙ্গ, নিরাকাঙ্ক্ষা ও পরিগ্রহশূন্য হয়ে দেহ ও মন সংযমপূর্বক অন্তঃকরণ সতত সমাহিত করবেন। শুদ্ধ স্থানে যোগী প্রথমে কুশ, তার উপরে যথাক্রমে মৃচর ও বস্ত্র দ্বারা নাতি উচ্চ বা নাতি নিম্ন আসন স্থাপন করবেন। যোগী সেই আসনে বসে বাহ্য ও অন্তর ইন্দ্রিয়সমূহের কার্য সংযম পূর্বক চিত্তশুদ্ধির জন্য একাগ্র মনে যোগাভ্যাস করবেন। মেরুদণ্ড, গ্রীবা ও মস্তক সরল ও নিশ্চলভাবে ধারণপূর্বক স্থির হয়ে এবং কোন দিকে না তাকিয়ে স্বীয় নাসিকাগ্রের দৃষ্টি নিবন্ধ করবেন। প্রশান্ত চিত্ত, ভয়রহিত, ব্রহ্মচর্য পালন ও গুরুসেবাদি ব্রতে স্থিত, মদগত চিত্ত ও মৎপরায়ণ যোগী মন একাগ্র করে নিত্য ধ্যানাভ্যাস করবেন। যোগী এইরূপে সদা সংযত ভাবে মন সমাহিত করে আমার স্বরূপভূত মুখ্যপ্রদ পরম শান্তি প্রাপ্ত হন। যখন যোগী সকল কামনা মুক্ত হন এবং তার চিত্ত বাহ্য চিন্তা পরিত্যাগ পূর্বক আত্মাতে অবস্থান করেন, তখন তার সমাধি হয়। সর্বকামনাশূন্য নির্বেদশূন্য চিত্তে অধ্যবসায় সহকারে এই সমাধি অভ্যাস করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তিনি শ্রেষ্ঠ যোগী, যিনি সকল ভূতের সুখ ও দুঃখ নিজের সুখ ও দুঃখ বলে অনুভব করেন। তিনি সর্বত্র সমদর্শী হয়ে আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে আত্মাতে দর্শন করে থাকেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, মন অতি চঞ্চল, প্রবল এবং শরীর ও ইন্দ্রিয়াদির বিক্ষেপ উৎপাদক, একে বিষয় বাসনা হতে নিবৃত্ত করা অতিশয় কঠিন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এ কথা খুবই সত্য। মন যে দুর্নিরোধ ও চঞ্চল তাতে কোন সন্দেহ নেই, কিন্তু ধ্যান অভ্যাস এবং দৈহিক ও পারলৌকিক বিষয়ভোগে বিতৃষ্ণা সাধন দ্বারা অর্থাৎ বৈরাগ্য দ্বারা মনকে সংযত ও বশীভূত করা যায়। অসংযত ব্যক্তির পক্ষে সমাধি লাভ করা অসম্ভব, কিন্তু পূর্ণ যত্নশীল ও জিতেন্দ্রীয় ব্যক্তি ধ্যানাভ্যাস ও বৈরাগ্য সাধন দ্বারা এই সমাধি লাভ পারেন। অর্জুন জিজ্ঞাসা করলেন, যোগী যোগে সিদ্ধি লাভ না করতে পারলে তিনি কোন মার্গে গমন করেন বা তিনি কি বিনষ্ট হন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বাস দিয়ে বললেন যে বৈদিক কর্ম ত্যাগ করা সত্ত্বেও যোগভ্রষ্ট ব্যক্তি পতিত বা নিন্দিত হন না, পরলোকেও নিকৃষ্ট শরীর প্রাপ্ত হন না, কেননা কল্যাণকারীর কখনো অধিগতি হয় না। যোগী ইহজন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপমুক্ত হয়ে পূর্বজন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধিলাভ করে মোক্ষপ্রাপ্ত হন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি যোগী হও। যিনি শ্রদ্ধার সঙ্গে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি দেবতাদি তথা সকল যোগীর মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। ইহাই আমার অভিমত। ধ্যানযোগ অভ্যাসযোগ নামে ভগবত গীতার ৬ষ্ঠ অধ্যায়ের সমাপ্তি। ৭ম অধ্যায়, জ্ঞান বিজ্ঞান যোগ। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায় ভগবত তত্ত্ব কি, কিরূপে তদগত চিত্ত হয়ে ভগবানকে নিঃসংশয়ে জানতে পারা যাবে সেই বিষয়ে অর্জুনকে শিক্ষা দিয়ে বললেন, হে পার্থ, যে সর্বতোভাবে আমার শরণাগত হয়ে অর্থাৎ অগ্নিহোত্রাদি যজ্ঞ, দান বা তপস্যাদি কর্মের ফল আশ্রয় না করে আমাতে মনোনিবেশ পূর্বক যোগাভ্যাস করেন, তিনি বিভূতি, বল, শক্তি ও ঐশ্বর্যাদি সম্পন্ন পূর্ণস্বরূপে অর্থাৎ সগুণ ও নির্গুণ রূপে আমাকে নিঃসংশয়ে জানতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ অপরোক্ষ অনুভূতির সহিত মদ বিষয়ক এই জ্ঞান সম্পর্কে উপদেশ দিলেন। তিনি বললেন, এই জ্ঞান লাভ করলে সংসারে আর অন্য কিছু জ্ঞাতব্য অবশিষ্ট থাকবে না, কেননা এই জ্ঞান হল বিজ্ঞান বা পরাবিদ্যা অর্থাৎ সম্যক জ্ঞান। আর যে জ্ঞান মানুষ ইন্দ্রিয়, মন ও বুদ্ধির সাহায্যে লাভ করে তা হল অপরাবিদ্যা। তিনি জানালেন যে সহস্র সহস্র মানুষের মধ্যে কদাচিৎ কেহ এই আত্মজ্ঞান লাভের প্রযত্ন করেন, আর প্রযত্নশীল মুমুক্ষুগণের মধ্যেও ক্বচিৎ কেহ আমাকে স্বরূপত অর্থাৎ স্বীয় আত্মারূপে জানতে পারেন, কেননা ব্রহ্মজ্ঞান লাভ অতিশয় দুর্লভ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানালেন যে তার দুটি প্রকৃতি, অপরা প্রকৃতি ও পরা প্রকৃতি। অপরা প্রকৃতি হল নিম্নস্তরের যথা ভূমি, জল, অপ, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার। এই ৮ প্রকারে তার ঐশ্বরী মহাশক্তি বিভক্ত।
কিন্তু ইহা হতে অত্যন্ত স্বতন্ত্র। তার প্রকৃষ্ট বা উচ্চস্তরের প্রকৃতি হল জীবভূতা প্রকৃতি, যা জগতের অন্তঃপ্রবিষ্ট এবং এই জগৎ প্রপঞ্চ ধারণ করে আছে। তিনি বললেন, আমার এই উভয়ের প্রকৃতি হতেই জড় ও চেতন সর্বভূত উৎপন্ন হয়েছে। অতএব আমি সমগ্র জগতের সৃষ্টি ও প্রলয় রূপ অর্থাৎ উক্ত প্রকৃতিদ্বয় দ্বারা আমি জগতের কারণস্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কুন্তেয়, সর্ববেদে 4 বেদে আমি প্রণব অর্থাৎ ওম। তিনি আরও বললেন, হে ধনঞ্জয়, আমা অপেক্ষা জগতের অন্য কোন শ্রেষ্ঠ কারণ নেই। প্রাণীগণের যে সকল সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাব সকর্মফলে উৎপন্ন হয়, তার সবই আমা হতেই উৎপন্ন। যদিও তারা আমা হতেই উৎপন্ন, তথাপি জীবের ন্যায় আমি সেই সকল ভাবের অধীন নই, কিন্তু সকল ভাব আমার অধীন। ত্রিগুণজাত সুখ দুঃখ মহাদি ভাব দ্বারা জগতের প্রাণীসমূহ ভ্রান্ত হয়ে এই সকল ভাবের অতীত আমার অব্যয় নিরুপার্থিক স্বরূপ জানতে পারে না, কারণ আমার এই ত্রিগুণাতিকা অঘটন ঘটন পটিয়েসী মায়া অতিক্রম করা অতিশয় কষ্টকর। কিন্তু যারা ধর্মাধর্ম পরিত্যাগ পূর্বক আমার ভজনা করে আমাকে আশ্রয় গ্রহণ করেন, তারাই কেবল আমার এই দুস্তর মায়া উত্তীর্ণ হতে পারেন, অর্থাৎ সংসার বন্ধন হতে মুক্ত হন। ভগবান শ্রীকৃষ্ণ জানালেন যে আর্তিযুক্ত অর্থাৎ ভীত, তত্ত্বজিজ্ঞাসু, অর্থকামী ও তত্ত্বজ্ঞানী এই 4 প্রকার ব্যক্তিগণ তার ভজনা করেন। যদিও কোন ভক্তই তার অপ্রিয় নন, কিন্তু একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী তার একান্ত প্রিয়, কারণ জ্ঞানী হলেন তার আত্মস্বরূপ। জ্ঞানী ব্যক্তি অতিশয় দুর্লভ। তিনি অর্জুনকে বললেন যে ত্রিগুণাতিকা মায়া দ্বারা আবৃত বলে তিনি সকলের নিকট প্রকাশিত হন না। তিনি বললেন, হে অর্জুন, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই 3 কালের সমস্ত ভূতকে আমি জানি, কিন্তু আমার শরণাগত ভক্ত ব্যতীত আর কেহ আমাকে জানতে পারে না। যারা অধিভূত, অধিদৈব ও অধিযোগের সঙ্গে আমার উপাসনা করেন, সেই সকল সমাহিত চিত্ত ব্যক্তি মৃত্যুকালেও আমাকে বিস্মৃত হন না। জ্ঞান বিজ্ঞান যোগ নামে ভগবত গীতার 7ম অধ্যায়ের সমাপ্তি। 8ম অধ্যায়, অক্ষর ব্রহ্ম যোগ। প্রথমেই অর্জুন প্রশ্ন করলেন, হে পুরুষোত্তম, রুক্ষ কি, উদ্ধাত্ত কি, অধিভূত এবং অধিদৈবই বা কাকে বলে? অধিযোগ্যকে? মৃত্যুকালে ব্যক্তি কিরূপে তোমাকে জানতে পারে? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অক্ষরব্রহ্ম হল পরব্রহ্ম। স্বভাব অর্থাৎ প্রতি দেহে সেই ব্রহ্মের আত্মাভাবে অবস্থিতিকে উদ্ধাত্ত বলে। ভূতগণের উৎপত্তিকারক যে দ্রব্য দেব উদ্দেশ্যে তত্ত্বাগরূপ যজ্ঞকে কর্ম বলে। দেহাদি বিনাশশীল পদার্থই অধিভূত। পুরুষ, হিরণ্যগর, অধিদৈব এবং আমি এই দেহের অধিযোগ্য। তিনি অর্জুনকে বললেন, মৃত্যুকালে কেহ আমাকে স্মরণ করলে তিনি আমাকে লাভ করেন। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ কর এবং স্বীয় ক্ষাত্রধর্ম পালন হেতু যুদ্ধ কর। আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করলেই আমাকেই লাভ করতে পারবে, তাতে কোন সন্দেহ নেই। পরের কয়েকটি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ পরব্রহ্মের প্রাপ্তির উপায় যোগ সাধনার সহিত ওঙ্কারের উপাসনা সম্বন্ধে শিক্ষাদান করলেন। তিনি বললেন, যিনি একাগ্র মনে আমাকে যাবজ্জীবন নিরন্তর স্মরণ করেন, সেই সদা স্মরণশীল যোগীর সহজলভ্য আমি। আমাকে লাভ করলে আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ মোক্ষ প্রাপ্তি ঘটে। পৃথিবী হতে ব্রহ্মলোক পর্যন্ত সপ্তলোকে পরিবর্তনশীল, কাজেই ব্রহ্মলোকাদি থেকে মানুষ সংসারে প্রত্যাবর্তন করে না। মৃত্যুর পর আত্মা 2 পথে গমন করে, দেবযান ও পিতৃযান। দেবযানে আত্মার গতি হলে মুক্তি লাভ হয় এবং পিতৃযানে আত্মা গমন করলে পুনরায় তাকে দেহ ধারণ করতে হয়, অর্থাৎ পুনর্জন্ম হয়। ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দিলেন, হে অর্জুন, তুমি সর্বদা ব্রহ্মধ্যানে সমাহিত হও। অক্ষরব্রহ্ম যোগ নামে ভগবত গীতার 8ম অধ্যায়ের সমাপ্ত। 9ম অধ্যায়, রাজবিদ্যার রাজগুহ্য যোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, অতি গুহ্য অনুভবযুক্ত ব্রহ্মজ্ঞান সম্পর্কে তোমাকে বলছি। এই ব্রহ্মবিদ্যায় সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ। এই বিদ্যা অতি উত্তম, পবিত্র, সাক্ষাৎ ফলপ্রদ, ধর্মসঙ্গত, সহজসাধ্য ও অক্ষর ফলযুক্ত। এই শিক্ষা লাভ করলে তুমি সংসার বন্ধন হতে মুক্ত হবে। এই ধর্মের স্বরূপ ও ফলের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে না পেয়ে মৃত্যুময় সংসার পথে পুনঃ পুনঃ যাতায়াত করেন। তিনি অর্জুনকে জানালেন যে তিনি ইন্দ্রিয়ের অগোচর ও অব্যক্ত মূর্তি, তার দ্বারাই এই সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত। ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সমস্ত ভূত তাহাতে অবস্থিত। পরবর্তী কয়েকটি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে ব্যাখ্যা করে বললেন যে সর্বত্র বিচরণশীল মহাবায়ু যেরূপ আকাশে অসংখ্যভাবে অবস্থান করে, সেরূপ সর্বব্যাপী ও অসংশ্লিষ্ট তার স্বরূপে ভূতসমূহ স্থিতিকালে অবস্থিত। তিনি বললেন, হে কৌন্তেয়, প্রলয় কালে সকল ভূত আমার ত্রিগুণাত্মক মায়াতে লীন হয়। আবার সৃষ্টিকালে আমি সেগুলিকে সৃষ্টি করি।
তাই মহাত্মাগণ সম, দম, দয়া ও শ্রদ্ধাদিযুক্ত সাত্ত্বিক স্বভাব আশ্রয় করে আমাকে সর্বভূতের কারণ ও অবিনাশী জেনে অনন্যচিত্তে আমার ভজনা করেন। তিনি অর্জুনকে জানালেন যে তিনি অগ্নিষ্টমাদি শ্রৌত যজ্ঞ, পঞ্চস্বার্থ যজ্ঞ, পিতৃর্থ শ্রাদ্ধাদি, তিনি ভেষজ মন্ত্র, হোমের ঘৃত, তিনি হোমাগ্নি এবং হোমক্রিয়া, তিনি হোম, তিনি ঋগ্বেদ, সামবেদ ও যর্জুবেদ স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কুন্তেয়, যারা আস্তিক্য বুদ্ধিতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ভক্তিপূর্বক অন্য দেবতার পূজা করেন, তারাও অজ্ঞানপূর্বক আমারই পূজা করেন। আমি সকল শ্রৌত ও স্বার্থ কর্মের ভোক্তা ও ফলদাতা। তিনি জানালেন যে তার পূজাও অতি সহজ, যে কেহ শুভবুদ্ধি সহ নিষ্কাম ভক্তিপূর্বক শুধুমাত্র পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করে তাও তিনি অতি প্রীতির সঙ্গে গ্রহণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন, হে কুন্তেয়, যাহাই অনুষ্ঠান কর, যাহা আহার কর, যাহা হোম কর, যাহা দান কর এবং যে তপস্যা কর, সেই সবই আমাকে সমর্পণ করবে। এইরূপে আমাদের সব কর্ম অর্পণ দ্বারা শুভাশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন হতে মুক্ত হয়েই জীবিতকালেই মুক্তি লাভ করবে এবং দেহান্তে আমাকেই পাবে। তিনি আরও বললেন যে অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভক্তির সঙ্গে আমাকে ভজনা করে তাহাকে সাধু মনে করবে, কেননা তার সংকল্প অতি শুভ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যখন এই অনিত্য সুখী মর্তলোকে মনুষ্যদেহ ধারণ করেছ, তখন অন্যান্য সকল কর্তব্য ত্যাগ করে কেবল আমাকেই ভজনা কর। তুমি মদগত চিত্ত হও, আমার ভজনশীল ও পূজনশীল হও, কায়মনোবাক্যে আমাকে প্রণাম কর। এইরূপে আমাতে মন ও বুদ্ধি সমাহিত করলে আমাকেই লাভ করবে। রাজযোগ নামে ভগবত গীতার 9ম অধ্যায়ের সমাপ্তি। 10ম অধ্যায়, বিভূতি যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে ভগবান চিন্তনীয় সেই বিষয়ের পুনরাবৃত্তি করলেন, কেননা ভগবত তত্ত্ব অতি দুরূহ এবং দুর্বিজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণ জানালেন যে যেহেতু তিনি দেবতাবৃন্দ ও মহর্ষিগণের আদি কারণ, সেহেতু কেহই অর্থাৎ ব্রহ্মাদি দেবতাগণ বা ভৃগু ও অন্যান্য মহর্ষিগণ তার উৎপত্তি অবগত নন, কিন্তু যিনি তাকে আদিহীন, জন্মরহিত সর্বলোকের মহেশ্বর বলে জানেন, মনুষ্য মধ্যে তিনি মহশূন্য হয়ে জ্ঞান অজ্ঞান কৃত সব পাপ হতে মুক্ত হন। তিনি আরও বললেন যে অন্তঃকরণের সূক্ষ্ম বিষয়ের বোধসামর্থ্য, আত্মাদির জ্ঞান, প্রত্যুৎপন্নমতিত্ব, ক্ষমা, সত্য, বাচেন্দ্রিয় ও অন্তরিন্দ্রিয়ের সংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমচিত্ততা, সন্তোষ, তপস্যা, দান, ধর্মনিমিত্ত কীর্তি ও অধর্মনিমিত্ত অকীর্তি, এই সকল ভিন্ন ভিন্ন ভাব প্রাণীগণের স্বকর্ম অনুসারে আমা হতেই উৎপন্ন হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিত সম্যক দর্শন অর্থাৎ তত্ত্বজ্ঞান লাভ করেন। এই সম্যক জ্ঞানের দ্বারাই তারা আমাকে আত্মারূপে উপলব্ধি করেন। অর্জুনের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ, যদিও আমার বিভূতির অন্ত নেই, বলে সেই বিভূতি বর্ণনা করলেন। তিনি বললেন, হে অর্জুন, আমি সব প্রাণীর হৃদয় অবস্থিত প্রত্যেক আত্মা। আমি প্রাণীদের উৎপত্তি, স্থিতি ও প্রলয় স্বরূপ। দ্বাদশ আদিত্যের মধ্যে আদিত্য বিষ্ণু, প্রকাশক দিগের মধ্যে আমি কিরণশীল সূর্য, 49 বায়ুর মধ্যে আমি মরীচি এবং আমি নক্ষত্রগণের অধিপতি চন্দ্র, 4 বেদের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়স্থলের মধ্যে আমি প্রবর্তক মন এবং প্রাণী দেহে অভিব্যক্ত চেতনা অর্থাৎ বুদ্ধিবৃত্তি। আমি 11 রুদ্রের মধ্যে শঙ্কর, যক্ষ ও রাক্ষসগণের মধ্যে আমি কুবের, অষ্টবসুর মধ্যে আমি অগ্নি, উচ্চ শৃঙ্গযুক্ত পর্বত সকলের মধ্যে আমি মেরু পর্বত, পুরোহিতগণের মধ্যে আমি দেবগুরু বৃহস্পতি, সেনানায়কগণের মধ্যে আমি দেবসেনাপতি কার্তিকেয়, জলাশয়সমূহের মধ্যে আমি সাগর, মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু, শব্দসমূহের মধ্যে আমি একাক্ষর বাচক ওম, যজ্ঞসমূহের মধ্যে আমি জপরূপ যজ্ঞ এবং পদার্থসমূহের মধ্যে আমি দেবতাত্মা হিমালয়, বৃক্ষসমূহের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিগণের মধ্যে আমি নারদ, গন্ধর্বগণের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধপুরুষগণের মধ্যে আমি কপিলমুনি, অশ্বগণের মধ্যে আমি উচ্চৈশ্রবা, হস্তিগণের মধ্যে আমি মীরাব্দ এবং মনুষ্যগণের মধ্যে আমি রাজা, অস্ত্রসমূহের মধ্যে আমি দধিচের অস্থি নির্মিত বজ্র, দাবিগণের মধ্যে আমি কামধেনু, প্রাণীগণের প্রজনন শক্তি কাম এবং সর্পগণের মধ্যে সর্পরাজ বাসুকি, নাগগণের মধ্যে নাগরাজ অনন্ত, জলদেবতার মধ্যে বরুণ, পিতৃগণের মধ্যে পিতৃরাজ অর্জমা এবং নিয়ামকগণের মধ্যে আমি মৃত্যুরাজ যম, দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, সংখ্যাকারীগণের মধ্যে আমি কাল,
পশুগণের মধ্যে আমি পশুরাজ সিংহ, পক্ষীগণের মধ্যে আমি গরুড়, বেগবান্দিগের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীগণের মধ্যে আমি দাশরথী রাম, মৎস্যগণের মধ্যে আমি মকর এবং সকল নদীর মধ্যে আমি গঙ্গা। আকাশাদি সৃষ্ট বস্তুসমূহের উৎপত্তি, স্থিতি ও সংহার কর্তা আমি। বিদ্যাসমূহের মধ্যে আমি মুখ্যপ্রদ আত্মবিদ্যা, অক্ষরসমূহের মধ্যে আমি কার, নারীগণের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা ও ক্ষমা এবং আমি সর্বকর্মফলের বিধানকর্তা। ছলনাকারীগণের মধ্যে আমি অক্ষক্রীড়ারূপ ছল। আমি বৃষ্ণিবংশীয়গণের মধ্যে তোমার সখা কৃষ্ণ, পাণ্ডবগণের মধ্যে অর্জুন, মুনিগণের মধ্যে বেদব্যাস, সূক্ষ্মবিবেকীগের মধ্যে দৈত্যগুরু শুক্রাচার্য। হে অর্জুন, যাহা সর্বভূতের বীজস্বরূপ তাহাও আমি, সর্বভূত মদাত্মক। হে পার্থ, আমার দিব্য বিভূতির অন্ত নেই। অতি সংক্ষেপে আমি এই সকল বিভূতির বর্ণনা দিলাম। হে অর্জুন, শুধু এটুকু মাত্র জেনে রাখো যে আমি শুধু এক পা দ্বারা সমগ্র জগৎ ব্যক্ত করে আছি। বিভূতি যোগ নামে ভগবত গীতার 10ম অধ্যায়ের সমাপ্তি।